assalamualikom warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে এই লেকচারটি সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনি যদি এখানে কিছু কথা স্কিপ করেন, কিছু কথা টেনে যান, তাহলে আপনি পুরো ভিডিওটা বুঝবেন না। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সেটাই হয়তোবা আমরা যারা খুব অল্প পরিসরে চিন্তা করি এবং খুব ন্যারো চিন্তা করি, তাদের জন্য হয়তোবা হতে পারতো শেষ দিন। জি, আমরা যারা খুব অল্পতেই ভেঙে পড়ি, আমরা যারা খুব অল্পতেই কিছু হলে আহারে ইসলামের কি হবে সামনে, কি হবে না, এগুলো নিয়ে খুব বেশি ভবিষ্যৎবাণীতে আমরা উজ্জীবিত হয়ে যাই, আমাদের মতো মানুষের জন্য হয়তোবা সেদিনটাই শেষ হতে পারত। কিন্তু আমাদেরকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেই সময় অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা অনেক বেশি ক্রন্দন করা বা বিভিন্নজন বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুঃখ প্রকাশ করছিলেন। কিন্তু সেই সময় একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই জানি অত্যন্ত নরম হৃদয়ের এবং যথেষ্ট পরিমাণ দানশীল একজন মানুষ ছিলেন। তিনি এসে বললেন যে কিনা আল্লাহর ইবাদত করে তার আল্লাহ বেঁচে আছে, কিন্তু যে কিনা মুহাম্মদের ইবাদত করে মুহাম্মদ মরে গিয়েছে। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যুগে যুগে দেশে দেশে বিভিন্ন জায়গায় ইসলামের উপরে বিভিন্নভাবে বাধা এসছে, ঠিক আছে? ইসলামিক বিভিন্ন ব্যক্তির উপর বাধা এসছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা দল বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, এরকম ব্যক্তিদের উপর বাধা এসছে। কিন্তু তার মানে এই নয় যে ইসলাম কখনোই শেষ হয়ে গিয়েছে, কেননা ইসলামকে রক্ষা করার মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে ইসলামকে টিকিয়ে রাখবে। কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতি দিয়েও ইসলাম টিকিয়ে না রাখেন, তাহলে অন্য কোনো জাতি দরকার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আমাদের মতো তথাকথিত যারা আমরা হুজুর আছি, যারা কিনা ইসলামের প্রকৃতপক্ষে ইসলামের মর্মবাণী পেশ করছি না, তাদেরকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামদের মধ্য থেকে বিভিন্ন ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করবেন, তাদেরকে নিয়ে আসবেন জাতির সামনে, তারা ইসলামের দাওয়াত প্রচার প্রসার ঘটাবে। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যেন কখনোই কোনো ব্যক্তি বিশেষে একবারে অন্ধ না হয়ে যাই, ঠিক আছে? এবং কোনো মানুষ যদি সমস্যায় পড়েন, তাকে সর্বাত্মক সহযোগিতা করি, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে সে কি আসলেই সেই কাজটি ভুল করেছে কি করে নাই, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা যেন কারো অন্ধবিশ্বাস বা অন্ধ তাকলিদ না করি। এটা কিন্তু ইসলামের, আপনি কিন্তু ইসলামের জন্য কোনো মানহাজ, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো তানজিম, আপনি যাকেই ভালোবাসেন, আপনি কিন্তু ইসলামের জন্য ভালোবাসেন, আপনি কিন্তু তার জন্য ইসলামকে ভালোবাসেন। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আপনি যদি কোনো ব্যক্তির মাধ্যম হয়ে ইসলামে আসেন, তাহলে কিন্তু আপনি ভুল পথে আছেন। আপনাকে অবশ্যই ইসলামের মাধ্যম দিয়ে ব্যক্তির কাছে যেতে হবে। ব্যক্তি, কোটি কোটি ব্যক্তি শেষ হয়ে যাবে, কোটি কোটি ব্যক্তি ইসলামের জন্য মরে যাবে, হুএভার হি ইজ, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, যত কোটি টাকার মালিক হোক, যত ইলমের অধিকারী হোক, যত আমলের অধিকারী হোক, যত বড় আল্লাহর ওলি হোক, কোটি কোটি মানুষ ইসলামের জন্য শেষ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম টিকে থাকবে। এই মনোবলটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে প্রিয় ভাই বোনেরা। আর শয়তানের সবচেয়ে বড় ধোঁকাই এটি যে তারা আমাদেরকে এইভাবে আমাদের মানসিকতাকে দুর্বল করে দিতে চায়, যে তোমাদের নেতা তো শেষ হয়ে গেল, তোমাদের অমুক তো শেষ হয়ে গেল, তোমাদের তমুক তো শেষ হয়ে গেল, তোমাদের অমুক দেশের নেতা তো নারী কেলেঙ্কারিতে ফেসেছে, অমুক দেশের নেতা তো অর্থনৈতিক কেলেঙ্কারিতে ফেসেছে। শত শত নেতা অর্থনৈতিক কেলেঙ্কারিতে ফেসুক, শত শত নেতা নারী কেলেঙ্কারিতে ফাঁসুক, সমস্যা কি? যার যার জবাব যে দিবে। তারা যদি প্রকৃতপক্ষে দায়ী হয়ে থাকে, তারা যদি প্রকৃতপক্ষে দোষী হয়ে থাকে, তারা আইনের মাধ্যম দিয়ে তারা দোষী সাব্যস্ত হলে তারা সেটার প্রায়শ্চিত্ত তারা অবশ্যই দিবেন। সে যেই হোক না কেন,
যেই হোক না কেন, এমন নয় যে সে কোটিপতির ছেলে দেখে বা সে অনেক বড় আলেমের ছেলে দেখে তাই সে মাপ পেয়ে যাবে, এটার নাম ইসলাম নয়। এবং সে যদি আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট মানুষের বাচ্চাও হয় সে, তাহলেও কিন্তু সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলেও কিন্তু সে পার পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আপনারা সকলেই এই চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা পাবেন, এটা আমি নিশ্চিত করে বলে দিতে পারি আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা সকলেই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি পর্যন্ত আজকে পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 1400 বছর পরেও ইসলামকে টিকিয়ে রেখেছেন। এবং ইসলামের যে মূল বাণী কোরআন, সেই কোরআনের কিন্তু একটি অক্ষর আজ পর্যন্ত, কোরআনের একটি অক্ষরও কিন্তু এদিক সেদিক হয়ে যায় নাই, একটি নক্তাও এদিক সেদিক হয়ে যায় নাই। তাই আসুন আমরা কোরআন এবং হাদিসের দিকে ঝুঁকি, নিজেদেরকে ঝুঁকাই। আমরা কোন ব্যক্তির কি হলো, কোন ব্যক্তির কি হলো না হলো, এগুলো নিয়ে আমরা খুব বেশি মাথামাতি, খুব বেশি মাথা ব্যথায় নিজেদেরকে জড়িয়ে না ফেলি, তাহলে কি হবে, আমাদের দৈনন্দিন জীবনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো ব্যাহত হবে। সেই কার্যক্রমগুলো ব্যাহত হলে আপনি নিজে তখন মানসিকভাবে হতাশায় পড়বেন, ঠিক আছে? কারণ আপনি যে ব্যক্তির জন্য চিন্তা করছেন সেই ব্যক্তির জন্য চিন্তা করার লাখ লাখ মানুষ আছে, কিন্তু আপনার জন্য চিন্তা করার কেউ নেই। আপনার জন্য চিন্তা করার মানুষ আপনি। তাই একটু একটু মেধা খাটান, একটু মগজ খাটান। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এভাবে ইসলামটাকে ছেড়ে দেননি। আল্লাহ কিন্তু বেঁচে আছেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ কিন্তু চিরজীবন আছেন, আল্লাহ কিন্তু চিরঞ্জীব, ঠিক আছে? সকল নেতা, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন, আল্লাহ কিন্তু আছেন। তাই আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা রেখে এবং পৃথিবীতে কে ইসলামকে ভবিষ্যতে প্রেজেন্ট করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিনই নির্বাচন করে দেবেন। আমাদের সেটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমাদের যেটা নিয়ে মাথা ঘামাতে হবে সেটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম আছে, কিভাবে আমি আমার দৈনন্দিন কার্যক্রমটাকে বৃদ্ধি করতে পারছি, বা আমার দৈনন্দিন কার্যক্রমটাকে কতটা আমি ইসলাম কেন্দ্রিক, বা আমার দৈনন্দিন কার্যক্রমটাকে আমি কতটা ফলপ্রসূ এবং কোয়ালিটি সম্পূর্ণ করতে পারছি, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। তাই আসুন আমরা সকলেই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যুর দিকে তাকাই, তাহলে আমাদের অন্তর থেকে অনেক ব্যথা, অনেক জ্বালা আশা করি দূর হয়ে যাবে। তো এই ভিডিওটি আশা করি আপনাদের মনে একটু হলেও প্রভাব ফেলতে পেরেছে। অবশ্যই যেসব ভাইয়েরা বা বোনেরা অনেক বেশি ব্যথায় কাতর আছেন তাদের কাছে শেয়ার করে দেবেন এই ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।